হুজুর আমি যখন মায়ের কাছে গেলাম, মা 12টা 1টা বেজে গেলে রাগ হয়ে ডাক দিয়ে বলে, ছেলে রে তুই এত রাত্রে কেন বাড়ি ফিরলি? তোর আমি প্রতিদিন বলি তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি, তুই গেলে আমার কষ্ট দাও। মাই বলি আমার একটা থাপ্পড় লাগাই দিছি, করিডোর পাও থেকে জুতা খুলিয়া জনম দুঃখিনী মায়ের মাথায় এমন জোরে আঘাত করলাম। মায়ের মাথায় যখন জুতো দিয়ে আঘাত করছি, মায়ের সহ্য করতে পারে নাই, মা চিৎকার মারিয়া জমিনে পড়িয়া গেল। আর গড়া গইরা কান্দার বলে, ছেলে তুই কি করলি? তুই পারলি আমার মাথার মধ্যে জুতো দিয়ে বাড়ি মারতে? তোর জন্য আমি দ্বিতীয় স্বামীর করে যাই নাই, দ্বিতীয় বিবাহ বসি নাই, তোর জন্য আমি রাত্র 12টা পর্যন্ত না খেয়ে রাস্তায় দাঁড়াইয়া রয়েছি। তুই কিভাবে পারলি আমার মাথায় আঘাত করতি? হুজুর এই কথাগুলো আমি শুনিয়াও তারপরে রাগ হয়ে ঘুমাইয়া রয়েছি। মা দুঃখিনী একটু পরে পিছন দিয়েছে, ডাকতেছে, আমি খাই নাই, তুমি ভাত খেয়ে নিও। হুজুর আমিও খাই নাই, রাতের বেলা ঘুমাইয়া গেলাম, সকালবেলা মা অপেক্ষা করতেছে, আমি যাই মায়ের কাছে ক্ষমা চাবো, কিন্তু আমি মায়ের কাছে যাই নাই, ক্ষমাও চাই নাই। ওই নাফরমান ছেলে ডাক দিয়ে বলে, হুজুর মা একটা বুলেটের গুলি ছাড়িয়ে দিয়েছে মালিক। যেই ছেলে আমার হাত দিয়ে আঘাত করলো, হাতের মধ্যে তুমি পোকা লাগাইয়া দিও। হুজুর আমার হাতের ভিতরে একটা ঠোঁটা ভরিয়া গেল, চুলকানি শুরু হইয়া হাতের ভিতরে আমার পছন্দ ধরা শুরু হয়ে গেল। বসতে বসতে আমার হাতের ভিতরে যখন পছন্দ লাগিয়া গেল, পছন্দ লাগিয়া গেল, পাকিস্তানের বড় বড় ডাক্তার দেখাইতেছিলাম, পাকিস্তানের ডাক্তারেরা বোর্ড বসে গেল, এই রোগের চিকিৎসা এখানে হবে না, তাড়াতাড়ি লন্ডনে নিয়ে যাও, তাড়াতাড়ি লন্ডনে চলে যাও। হুজুর আমি লন্ডনে চলে গেলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হইল না। লন্ডনের ডাক্তাররা বোর্ড বসে আমার ডাক দিয়ে বললো, যুবক সত্যিকারে বল বল যুবক তুই এই হাত দিয়ে কি অন্যায় করছো? ওই যুবক ডাক দিয়ে বলে, ও ডাক্তার এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখিনী মায়েরে মারুছি, এই কারণেই আমার মাওলায় আমার উপর গজব দিয়েছে। আল্লাহ পাক যাকে পথ হারা করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, তার জন্য কোনো পথ প্রদর্শক থাকে না। এই মহিলা বুঝাইতে চায়, মুহাদ্দিস সাহেব আমি যেই কাফেলায় চলে এসেছিলাম, আমি ওই কাফেলা হারাইছি, আমি এই কাফেলা হারাইয়া এখানে পড়ে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, মাগো আপনি কতদিন কত রাত এখানে পড়ে আসেন? ওই মহিলা আল্লাহর কোরআনের ভাষায় বলতে আছে, সালাসালায়ালিন সাউবিয়া, আমি 3 রাত 3 দিন 3 রাত পর্যন্ত এখানে পূর্ণ 3 রাত পড়ে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, এই মহিলারে যা জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন দিয়া জবাব দেয়, এত বড় আলেমা, এত বড় হাফেজা, এই মহিলাকে এই জায়গায় ফেলে রাখা ঠিক হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, মাগো আপনার বাড়ি কোথায়? আপনি কি আপনার বাড়িতে যাবেন নাকি? আপনার বাড়ি কোথায়? আব্দুল্লাহ ইবনে মুবারকের ধারণা মহিলা তার বাড়ির নাম কোরআনে খুঁজে পাইবে না। ওই মহিলা আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে বাড়ি কোথায় বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহিলা আল্লাহর কোরআন থেকে বললেন, ওই আল্লাহর প্রশংসা যিনি তার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় ভ্রমণ করা আসিলেন। ওই মহিলা বুঝাইতে চায়, আমার বাড়ি বাইতুল আকসা, বাইতুল মাকদাস, আমি মক্কায় এসেছি হজ করার জন্য, আমি আবার বাইতুল মাকদাস চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও মা আপনি 3 দিন এখানে পড়ে আসেন, কি খাইছেন তো জানি না, মাগো আমার কাছে কিছু খাবার আছে, আপনি কিছু খাবার খাবেন নাকি? ওই মহিলা আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে বলতে আছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। ওই মহিলা বলতে আছেন, তোমরা সন্ধ্যা আগ পর্যন্ত, রাত আসার আগ পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আয়াত দিয়া মহিলা বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব আমি রোজা রেখেছি, আমি রোজা ভাঙবো না, আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, মাগো
সফরের হালতে ফরজ রোজাও ভাঙ্গা যায়। আর এটা ফরজ রোজা নয়, এইটা তো নফল রোজা, আপনি রেখেছেন, রোজাটা ভেঙে নেন। এই কথাটা তবে মহিলা আল্লাহর কোরআন থেকে জবাব দিয়ে দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই মহিলা আল্লাহর কোরআন দিয়ে বুঝায়, মুহাদ্দিস সাহেব, আমি যদি নফল রোজাও রাখি আমার আল্লাহ জানবে এবং এর প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে, সুতরাং আমি নফল রোজা রাখলেও ভাঙবো না। এইবার মুহাদ্দিস সাহেব বললেন, মাগো আপনি যদি অনুমতি দেন আমার উটের পিঠে চড়াইয়া আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায়া দিব। মহিলা মুহাদ্দিস সাহেবকে স্বাগত জানাবার জন্য, ধন্যবাদ জানাবার জন্য আল্লাহ পাকের কোরআনের আয়াত পাঠ করে বললেন, ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। মুহাদ্দিস সাহেবকে বললেন, মুহাদ্দিস সাহেব আপনি যদি কোনো ভালো কাজ করেন, যদি ভালো কাজ করেন আল্লাহ জানবে, তার প্রতিদান আপনাকে দিবে। সুতরাং আপনি আমাকে যদি আজকে বাড়িতে পৌঁছায় দেন, এটা অনেক মহৎ কাজ, ভালো কাজ, সুতরাং আপনি আমাকে বাড়িতে পৌঁছায় দিতে পারেন। এই কথার জবাবে মুহাদ্দিস সাহেব উঠে দিলেন। মহিলা উঠে পিঠে সওয়ার হবে, এমত অবস্থায় ওই মহিলা তাকায় দেখে মুহাদ্দিস সাহেব তার দিকেই তাকায় আছে। মুহাদ্দিস সাহেব তার দিকেই তাকায় আছে। মহিলা আল্লাহর কোরআনের আয়াত আরেকটা পাঠ করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মুমিনদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে হেফাজত করে। মহিলায় বুঝাইতে চায়, মুহাদ্দিস সাহেব আমি উটের পিঠে উঠতে গিয়া বেসতর্ক হয়ে যেতে পারি, আমার হাঁটুর উপরের কাপড় সতর খুলে যেতে পারে, সুতরাং আপনি অন্য দিকে তাকান, আমার দিকে তাকাবেন না। মুহাদ্দিস সাহেব লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করলেন, আল্লাহর ওলি মাথাটা নত করলেন। মহিলা ওই উটের পিঠে চললেন। মহিলা উটের পিঠে চড়তে আসে, আবার মুহাদ্দিস সাহেব উটের রশি ধরে টানতেছে। একটু পরে মুহাদ্দিস সাহেব বললেন, মাগো আপনার কি সন্তান, ছেলে সন্তান দুনিয়ার ভিতরে আছে নাকি? মহিলা বলতে আছে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে, আল মালু ওয়ালা বানু নাসিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা, এগুলা দুনিয়ার সুখ সৌন্দর্য, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করে না। আরেকটু জোরে বলে, তার মানে আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে, ধন সম্পদ, এটা কত বড় নিয়ামত। অনেকের সম্পদ আছে, সন্তান নাই, ঠিক না? আবার অনেকের সম্পদ নাই, সন্তান আছে। এখানকার আমাদের দেশে কত প্রভাবশালী নেতা, কত যে টাকা নিজেও জানে না, খাওয়ার কোনো লোক নাই, এরকম আছে না? না, রিক্সা চালায় আমাদের এলাকায় 5টা পোলা বাঘের মতো। কি কথা বল, এরকম আছে না? 4-5টা পোলা দেখলে মনে হয় যেন বাঘের মতো, কিন্তু কত কোটিপতি মাইয়ে ভোলা নাই, 2 একর থাকলে মুখ দিয়ে লোল পরে, জল পরে, চোখে কেতর বাইরিয়ে যায়, চাই নয়া দিলি দেয় কাঠের। কি কথা কর না কেন, এরকম আছে না? আল্লাহ খেলাকা 1 কোটিপতি একবার আমার সাথে সর্বনাই বিয়ে দেখা, বলতেছে হুজুর একটাই ছেলে আল্লাহ দিয়েছে, কিন্তু আমি কই আব্বা, হে কয় ডাব্বা। কথা বুঝেন না? কারণ 2 হাতের কামাই। আজকে এই গরম, বৃষ্টি নাই, কারণ কি? জহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহকে 2 হাতের কামাই, কাম না করিয়া ইয়া দিয়ে সই দিয়ে আযাব লইয়ে গেছো।
ওই টাকা নিয়ে মসজিদ মাদ্রাসায় দেছো, দান করছো, হুজুর ইমাম সাহেবের বেতন দেছো, হুজুরে গাইয়া মোনাজাত করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ঠনটনা টন হাজাই কবুল হয় নাই। আর এই উপজেলা চেয়ারম্যান ছিল আমার ভাইজানের আব্বাই মাওলানা আব্দুল সাহেব। হ্যাঁ, আমি একদিন তার স্বপ্নে দেখছি, তার কবর জিয়ারত করতে আসি। রমজান মাস আসলে শুনছি আমি, স্যারে ভালো করে দেখি নাই, দেখলেও ছোটকালে মনে নাই যে রমজান মাস আসলে নলছিটিতে পানপাশা বাজারে কেউ দোকান খুলতে পারে না। এও তো চেয়ারম্যান ছিল, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দেয়। আর একটু জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। এই মহিলা কোরআনের ভাষায় ছাড়া কোনো কথা বলতেছে না, কারণ কি? মাতৃভাষায় কোনো কথাই বলতেছে না। তো মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি এত বড় মুহাদ্দিস, যা জিজ্ঞাসা করি কোরআন দিয়ে জবাব দিয়ে দেয়, তো সন্তান আছে বুঝলাম, তাদের নাম কি এটা মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন। মা, আপনার ছেলে পেলে আছে তো বুঝলাম, তাদের নাম কি? তো মুহাদ্দিস সাহেবের ধারণা ছিল ছেলেদের নাম মহিলা কোরআনে খুঁজে পাবে না, কারণ কোরআনে টলটু বল্টু সল্টু বল্টু এগুলো তো নাই, কোরআনে কোরআনের ভাষায় নাম রাখতে হবে। তো কোরআনে তো এগুলো নাই। তো মহিলারা যখন জিজ্ঞাসা করছে আপনার সন্তানদের নাম কি, তখন মহিলা আল্লাহর কোরআনের 3টা আয়াত পাঠ করলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ। 3টা কোরআনের আয়াত পাঠ করে 3টা ছেলের নাম বলে দিলেন, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই 3টি আমার ছেলের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা বাড়ি চলে গেলেন, ছেলেরা চতুর্দিক থেকে দৌড়ে কাছে আসলো, মা হজ থেকে ফিরে এসেছে। আল্লাহর বান্দি মহিলা তার আঁচলের ভিতর থেকে, তার টোপলার ভিতর থেকে কিছু মুদ্রা বের করে দিলেন, টাকা বের করে দিলেন, আর ছেলেদেরকে বললেন যাও এই টাকাগুলো নিয়ে বাজারে যাও। ফাবাসুফ আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে বললেন, বাবারা তোমাদের ভিতর থেকে কেহ বাজারে চলে যাও, উত্তম খাদ্যবস্ত্র সংগ্রহ করে কিনে নিয়ে আসো। ছেলেরা বাজার থেকে খাবার নিয়ে আসলো। ওই মহিলা খাবারগুলো সাজাইয়া নিজে ওই মুহাদ্দিস সাহেবের সামনে ধরলেন, আর আল্লাহ পাকের কোরআনের আয়াত পাঠ করলেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত পাঠ করে মুহাদ্দিস সাহেবকে খানার জন্য উদ্বুদ্ধ করলেন। মুহাদ্দিস সাহেব ওই মহিলার সাথে আর কথা বলার সাহস পেল না। ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরা বলো গো তোমার মা এইভাবে কোরআনের ভাষায় কতদিন কথা বলে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব আমার মা 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 40 বছরের মধ্যে আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে না। আর একটু আসতে বলেন। 40 বছরের মধ্যে মাতৃভাষায় কোনো কথা বলে নাই। মুহাদ্দিস সাহেব বললেন, কেন মা? এই আল্লাহর কোরআন দিয়ে কথা বলেছেন। মহিলা বলতেছে, মুহাদ্দিস সাহেব আমি যদি মাতৃভাষায় কথা বলি আমার কথার ভিতরে বাড়তি কমতি হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কারণ আল্লাহ নিজেই বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথার হিসাব মালিকের দরবারে দেওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে আমি মাতৃভাষায় কোনো কথা বলি না, আল্লাহর কোরআনের ভাষায় কথা বলি। প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আমলনামায় 10টি করে নেকি জমা হইতেছে। আর আমরা করি কি? নামাজ শেষ গীবত শুরু, নামাজ শেষ শিকায়েত শুরু, নামাজ শেষ জমিনে ঠেলি পড়ি আর আইল ঠেলা শুরু করে দিই। কপালে দাগ পড়ছে, মসজিদে যাই একাই নামাজের কাতার সোজা করো, অথচ ওনার জমিনের আইলে হলো তেরা। কথা কয় না? জমিনের আইলে হলো তেরা, মায়েরে খাওয়ায় না, বাপেরে খাওয়ায় না। প্রমাণ আছে না নাই? বাপ মায়ের খাওয়ান নাই, জমিনের আইল সোজা করে না, মসজিদে কাতার সোজা করে, পাগড়ি বেঁধে নামাজ পড়ে। কিরকম আছে না নাই? জোরে বলেন। আপনি গুনাহ করবেন, 3 জন লোক অপরাধ, 3টা সাক্ষী আপনার। কয়টা? কিরামান কাতিবিন সাক্ষী। 2 নম্বরে
আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। 3 নম্বরে যেই জায়গায় বসে গুনাহ করবেন ওই জায়গাটা সাক্ষী দিয়ে দিবে। সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহর বিশ্রাম লাগবে না। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ হাত দুই জবান বন্ধ করে দিবে, হাত দুইটায় কথা বলবে, পাও দুইটায় সাক্ষী দিয়ে দিবে। এই হাত দিয়ে কত ভালো কাজ করেছি, এই পাও দিয়ে কত অন্যায় করেছি। দূরে সাক্ষী আনতে যাওয়া লাগবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সবকিছু বলে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান আল্লাহ বিচার করবে, বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? কিয়ামতের ময়দান ওটা লাগবে। আল্লাহ পাক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আজকে তোমরা কিভাবে নাফরমানি করো? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি, আবার মৃত্যু করব, আবার সেখান থেকে জীবিত করে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাইয়া কাল হাসরের ময়দানে বিচার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর বিচার সত্য না মিথ্যা? বিচার হবে কিয়ামতের ময়দানে, বিচার হবে। কিয়ামতের ময়দানে যদি বিচার হয়, মায়ের গায়ে হাত দিলে এ বিচার হবে না? 3টা বিল্ডিং 3 ভাই, মায়ের থাকার জায়গা নাই, এ বিচার হবে না? মায়ের সামনে খানার প্লেট নাই, টাইনে লইয়ে যাও, এ বিচার হবে না? নেশায় আসক্ত হইয়া মায়ের গায়ে হাত দাও, বাবার গায়ে হাত দাও, এ বিচার হবে না? কিতাবের ভিতরে লিখে অল্প টাইম বলে ছেড়ে দিব। এই যুবকেরা ভালো করে বুঝো বন্ধুরা রে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা। আল্লাহর পয়গম্বরের কাছে লোকজন জানতে চায়, আল্লাহর নবী গো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ কিভাবে মানুষ উঠায়া বিচার করবে হাসরের ময়দানে জানবার চাই। আল্লাহর নবী বলল, তোমরা আগামী অমুক শুক্রবার দিন ঈদগাহর মাঠে আসবে, আমি দেখাই দেব প্র্যাকটিক্যাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিভাবে বিচার করবে। ওই দেশের ভিতরে ছিল এক জমিদার। ওই জমিদার তার একটা সুন্দর মোটা তাজা গাই একটা গরু ছিল, ষাঁড় গরু। এই গরুটা হারায় গেছে, পায় না। জমিদার খোঁজাখুঁজি করতেছে, লোকজন লাগায়া দিছে, তোমরা কে আমার গরুর সন্ধান দিতে পারো? যে আমার গরুর সন্ধান দিতে পারবে তারে 10,000 মুদ্রা উপহার দেওয়া হবে। এদিকে এক মা এবং ছেলে নির্জন এলাকায় মরুভূমির ভিতরে নহরের পারে একটা খালের পারে ছোট্ট একটা টুকরি উঠায়, ঝুপড়ি উঠাইয়া ওই ঝুপড়ির ভিতরে বসবাস করে। প্রতিদিন ওই জায়গায় আল্লাহর কুদরত একটা আনার গাছ আছে, ওই আনার গাছ থেকে 2টা আনার মা এবং ছেলে পায় এবং খালের পানি নহরের পানি পান করে তারা তেষ্টা নিবারণ করে। ছেলে একদিন বাইরে বলল, মাগো প্রতিদিন এই আনার আর খাইতে ভালো লাগে না, মাগুরি এই আনার বাজারে বিক্রি করে আমরা নতুন কোনো খাবার আনবো। মা ডাক দিয়ে বলে, ছেলে এই আনার আল্লাহ প্রদত্ত নিয়ামত, বাজারে বিক্রি করিও না, আল্লাহ পাক গোসা হয়ে যাইতে পারে। সুতরাং এই আনার আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করো। ছেলে বায়না ধরল, মাগো এই আনার তো আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, আমরা খাই বিক্রি করি, এটা আমাদের ইখতিয়ার। ওই ছেলে আনার 2টা বাজারে বিক্রি করে দিল। যেই দিন আনার বাজারে বিক্রি করে দেয়, ওই দিন থেকে আনার কাছে আনার হওয়া বন্ধ হয়। আনার আল্লাহ বন্ধ করে দিছে একটা না 3 দিন। মা বারবার বলে, ছেলে রে তোরে নিষেধ করছিলাম, আল্লাহ পাকের দেয়া নিয়ামত বাজারে বিক্রি করিস না। আল্লাহ রাগ হইয়া আনার বন্ধ করে দিছে। আল্লাহ পাক আনার বন্ধ করে দিল। হঠাৎ করে এই জমিদারের হারানো শেষ। ওই যুবকের দরজায় হাজির, যুবকের দরজায় হাজির হইয়া সারতার জবান খুলে গেল। জবানে বলতেছে, যুবক আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবাই করে ভক্ষণ করো। গরুর মুখে মানুষের ভাষায় কথা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ওই ছেলে ডাক দিয়ে বলে, মাগো এই ষাঁড় আল্লাহ
আমাদের জন্যই পাঠাইছে, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য পাঠাইছে। তা না হলে এই ষাঁড়ের মুখে কেন মানুষের ভাষায় কথা শোনা যাবে? মা মা ডাক দিয়ে বলে, বাবা রে, না খেয়ে মরে যাব, তারপরে পরের হক নষ্ট করা যাবে না। না খায়া মরিয়া গেলে জাহান্নাম নাই, হারাম খায়া বললে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ষাঁড় বিক্রি করিও না, ষাঁড় জবাইও করিও না। এক এক করে 3 দিন ষাঁড় দরজা ছেড়ে যায় না। প্রতিদিন ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে রে, আমি তোমাদের জন্য হালাল, আমারে জবাই করে তোমরা গোশত ভক্ষণ করো। ওই ছেলে ডাক দিয়ে বলে, মা, এই ষাঁড় নিশ্চয়ই আল্লাহ পাঠাইছে, কোনো সন্দেহ নাই। এই ষাঁড়ের মুখে আল্লাহ পাকের কথা, এই ষাঁড় নিশ্চয়ই মানুষের ভাষায় কথা বলতেছে আল্লাহ পাকের হুকুমে। ওই ছেলে জবাই করবে, ষাঁড় নিজের ইচ্ছে মাথা কিবলা থেকে ফিরিয়া ষাঁড় জমিনের মধ্যে শুয়ে যায়। ছেলে নিজেই জবাই করে গোশত ভক্ষণ করে। এদিকে ওই জমিদার ঘোষণা দিয়ে দিছে, আমার ষাঁড়ের সন্ধান যে দিতে পারবা তারে 10,000 মুদ্রা উপহার দেওয়া হবে। এই মুদ্রার লোভে, পুরস্কারের লোভে এক যুবতী মেয়ে ঘুরতে ঘুরতে ওই নির্জন মরুভূমির মধ্যে চলে আসে। এসে তাকে গরু জবাই করা, রক্ত মাংস গুলা পড়ে আসে, গরুর হাড় চামড়া গুলো পড়ে আসে। ওই মেয়েটার বুঝতে বাকি নাই, ওই জমিদারের গরু এই মা ছেলে জবাই করে খেয়েছে। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, মাগো, নিশ্চয়ই মনে হয় আপনারা গরুর গোশত পাক করছেন, মা, আমারে একটু গরুর গোশত খেতে দিবেন কি? আমার খেতে মনে চায়। মহিলা বলে, মা, নিশ্চয়ই তোমাকে দেব, বসো। এই মহিলারে গোশত দিল। মেয়েটা বলল, মা, আমি এখানে খাবো না, আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে নিয়ে আমি গোশত খাবো। ওই যুবতী বাসায় না গিয়া সরাসরি গোশত নিয়া ওই লম্পট জমিদারের বাড়ি হাজির। জমিদার, গরুর সন্ধান পাইছি। ওই যে ছদ্মবেশী মা এবং ছেলে ইবাদত বندگی করে, তারা মূলত দরবেশ না, তারাই তোমার গরু জবাই দিয়ে খাইছে, এই প্রমাণ নিয়ে আসছে। আমার পুরস্কার আমাকে দিয়ে দাও। 10,000 দিয়ে দিয়েছে। পুরস্কার নিয়ে মেয়েটা চলে গেল। জমিদার চলে গেছে আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে। দাউদ পয়গম্বর শুধু নবী না, বাদশাও ছিল। কি ছিল? বাদশাও ছিল, বাদশাও ছিল। দাউদ নবীর কাছে বিচার দিয়েছে, নবী, আমার গরু খেয়েছে, আমি বিচার চাই। কি চাই? কে খাইছে? কয় অমুক মা এবং ছেলে বসবাস করতেছে নহরের পারে, তারা আমার গরুটারে জবাই দিয়ে খাইছে, আমি এর উচিত বিচার চাই, আপনার কাছে ন্যায় বিচার চাই। তো আল্লাহর নবী বললেন, তুমি অমুক জুমার দিন ঈদগাহে চলে আসবা, ঈদের ময়দানে তোমার বিচারটা করা হবে। আল্লাহর নবী তো আসল ঘটনা জানে না যে এই ঘটনা কি ঘটছে। আল্লাহ জিবরাইলের ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, দাউদ নবীর সব ঘটনা খুললে কও। আমার নবী গাইবের খবর জানে না, তবে আমাদের দেশের অনেক গুলুক্কেরা, অনেক আগাহসা মৌলবী, আমি বলি আগাহসা মৌলবী কই, সূরা কেরাত কিছু জানে না, হে বারে বইয়ে সব কইয়ে দেয়। পায়খানা করিও পানি দেয় না বলে বারে বইয়ে সব কয়। পাতের তলে কই মাছ খবর দেয়। কথা বলে কি আছে না নাই? গুনতে যাই গেলাম, কয় আর সর একজন লই গেলে, হুজুর চলেন। সকাল বাসা দৈত সাহা কেরামতি বৈজ্ঞ জাতের মধ্যে দিয়ে গুন্নে টুনি 101টা নিয়ে সব বছর কি কথা কম না কুসঙ্গাল গুনে আগে গুনো গাইতে আই এই আদ দিয়ে গুনতে সকাল বাসা দৈত সাহা কেরামতি বৈজ্ঞ জ কইতে কইতে আপনি বয় গুনে খারাইলে মাথাটা সন্নত করে ওঠে, মাথার মধ্যে জিম ধরিয়ে ওঠে। আপনি মানুষকে ভালোবাসেন, মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনি মানুষকে জান পরাণ দিয়ে ভালো পান, কিন্তু আপনার শত্রু তো আপনার ঘরের মধ্যে দেশে লাগাইয়া। কি দেশে না? আশ মুরুয়া গামছা লঙ্গি পেঁয়াজ রং চাউল এই দা ভাড়া কাটতে দিয়ে যায়। আমি এক গুলুকের জীবনে মারছিলাম, কিন্তু আর ভাড়া বাড়িতে কাটতে বেরিয়ে পারে নাই, আমার হাতের মার খেয়ে গেছে। তো
এই জন্য বলি নবী গাইবের খবর জানে না, আর আমাদের কাছে বারে বই একাই জিন টানে। সম্পূর্ণ ধোঁকাবাজি, মিথ্যা, টাউটারি, বাটপারি। কোন জিন টানা লোক যদি বলতে পারে আমি জিন টানি, আমি শাহজালাল জীবিত চ্যালেঞ্জ দিলাম, সব ধোঁকাবাজি, মিথ্যা, টাউটারি, সব টাউটারি। আমি এই নকশিটি থানার মধ্যে উল্লেখযোগ্য জিন টানালো, তার রুমের মধ্যে ঢুকছি, যেই জায়গায় ওই জিন টানে। আমি কেমন জিনটা টানেন, কোন জায়গায় দেই নাম কইছি, কোন জিন আয় আপনার টানেন, আমি এসবো। আর আমারে কয় আমার পেটে লাথি দেবেন, এই মাইকে বলতেছি, আমারে বলছে আমার পেটে লাথি দেবেন। অর্থাৎ জনগণের প্রতারণা করতেছেন, জনগণের সাথে কারণটা কি? সুতরাং আপনাদেরকে সতর্ক করে যায়, গুণকের হাত দেখাইবেন না, ফহিরের হাত দেখাইবেন না। ফহির তাকদীরের মালিক না, তাকদীরের মালিক কে? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের মালিক কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। গায়বের খবর কে জানে? কোন গায়বের খবর কোন নবীও জানে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবী আসল কথা জানে না, যাও আমার নবীরে আসল খবরটা আমার পয়গম্বরকে শোনায় আসো। এই যে যুবক এবং তার মা আসামি, এই যুবকের বাবা ছিল একজন জমিদার। ওই যে জমিদার বাদী, মামলার বাদী, এই বর্তমান যে ছদ্মবেশী জমিদার, এই জমিদার ছিল ওই যুবকের বাবার চাকর। তার বাবার সাথে বিভিন্ন জায়গায় বেড়া, বকরি, গরুগুলা নিয়ে যাইতো। একবার সফরে রওনা দিয়েছে, গরু ছাগল নিয়ে, বেড়া বকরি নিয়ে রওনা দিয়েছে বিক্রি করার জন্য। হঠাৎ করে এই যুবকের বাবা লম্বা সফর পথিমধ্যে একটু দুর্বল হয়ে গেলেন, নিজে বিশ্রাম করলেন। এমত অবস্থায় এই লম্পট জমিদার সুযোগ বুঝিয়া তার মালিককে হত্যা করেছে। সুযোগ বুঝে মালিকের হত্যা করেছে। তাফসীরের ভিতরে ঘটনাটা আসছে, কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর মধ্যে আসছে। এই যুবকের বাবারে হত্যা করে তার সমস্ত মালামাল নিয়ে লুট করে নিয়ে গেল। এবং এই যে গরুটা যুবক জবাই দিয়েছে, এই গরুটাও ছিল এই যুবকের বাবার। অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী এই বাচ্চা গরুটা পাইলা বড় করছে এই লম্পট জমিদার ছিল না, ছিল ভিখারি, ছিল একজন কাজের লোক। তার মনিবকে, মালিককে হত্যা করে আজকে নিজেই জমিদার দাবি করতেছে। এই ধরনের লোক আমাগো দেশে নাই। এই ধরনের লোক আমাগো দেশে আজকে কোটি কোটি টাকার মালিক মারিয়ে দিয়ে বড় লোক আছে না? না জানে কে? দুনিয়ার কেউ জানে না, যিনি জানে তিনি কে? আর একটু জোরে কর, আর একটু জোরে কর। ঈদগাহে উভয় পক্ষ হাজির হয়ে গেছে। এই জমিদার বিচার পাওয়ার জন্য হাজির। ওই মহিলা এবং তার সন্তান, তারা দুইজন আসামি, তারাও হাজির হয়ে গেছে। ওইদিকে আল্লাহর নবী দাউদ পয়গম্বরের উম্মতেরা কিয়ামতের ময়দানের বিচার দেখতে চাইছে, তারাও হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জমিদারকে জিজ্ঞাসা করে, জমিদার রে, তোমার দাবি কি বলো? তোমার বলতেছে, বাদশা আমার দাবি হলো এই মহিলা এবং তার ছেলে আমার গরু জবাই করে খেয়েছে, আমি তার উচিত বিচার চাই, নাই বিচার চাই। আল্লাহর পয়গম্বর বলে, জমিদার, এরা পেটের ক্ষুধায় তোমার গরু জবাই দিয়ে খেয়েছে, তুমি ক্ষমা করে দাও। আর তোমার গরুর যা দাম হয় আমি সেই দাম তোমারে পরিশোধ করে দেই। ওই জমিদার বলে, হবে না আল্লাহর নবী, আমি গরুর দাম নেওয়ার জন্য আসি নাই, আমি আসি ন্যায় বিচার পাওয়ার জন্য। চোরের মার বড় গলা, কথা কয় না? চোরের মার বড় গলা। আল্লাহর নবী আবার একটু নরম করে দিলেন, জমিদার রে, তোমার এই হুবাহু যদি এইরকম একটা গরু আমি কিনে দিই তাইলে কি চলবে? কয় না, আমি বিচার চাই।
আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধু কেন বিচার করতে গড়িমসি করে, যাও জিবরাইল এই জমিদার তো ন্যায় বিচার চায়, তাড়াতাড়ি আমার বন্ধুকে ন্যায় বিচার করতে বলো। এইবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে লোকেরা রে, এ আমার উম্মতেরা তোমরা না কিয়ামতের ময়দানে বিচার দেখতে চেয়েছিলে? বলে জি আল্লাহর নবী গো, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ কেমনে বিচার করবে দেখতে চেয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যদি সেই বিচার দেখতে চাও তোমরা এখন সবাই চক্ষু খোলা রেখে কিয়ামতের ময়দানের বিচারটা দেখো। এইবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে জমিদার, হে জমিদার তুমি এখন জমিদার সেজেছো, তুমি না এক সময় ছিলা ফকির, কোনো অর্থ সম্পদ ছিল না, এই যুবকের বাবার ছিলে তুমি রাখাল, ব্যবসা করতে যাইয়া প্রতিমধ্যে তার বাবারে তুমি হত্যা করে তার সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছো। জমিদার তেলে বাইগুনে জ্বলিয়ে উঠছে, নবী এটা নাটক শুরু করছে, আমার বাপ দাদার 14 গোষ্ঠী আমরা ধনী জমিদার, কই কিয়া জীবনে তো গরিব ছিলাম না, এটা নাটক। আল্লাহর নবী বলে হে জমিদারের জবান বন্ধ হ, আলিয়ামা নাকতিবু আলা আবওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে আল্লাহ জবান বন্ধ করে দিবে, ওয়ায়াতাকাল্লামুনা আইদিহিম হাত দুইটায় কথা বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জমিদারের জবান বন্ধ হ, এই জমিদারের হাত আমার সাথে কথা বল। এই জমিদার এই হাত দিয়ে কি কি অন্যায় করেছে, ওই জমিদারের হাত দুইটায় বলতে আছে আল্লাহর নবী গো এই জমিদার ছিল ভিখারি, এই জমিদার ছিল রাখাল, ওরে আমার হাতের সাহায্যে এই যুবকের বাবারে জরিয়া জবাই করিয়া তার সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম পাও দুইটাই সাক্ষী দিতে আছে আল্লাহর নবী গো এই হাত দুইটাই যা বলছে সব সত্য, একটা জের জবর মিথ্যা নাই। এই লম্পট জমিদার এই যুবকের বাবার সব সম্পদ লুট করিয়ে নিয়ে গেছে। জমিদারের জবান বন্ধ, আর দুইটাই কথা বলতে আছে, পাও দুইটাই সব সাক্ষী দিয়ে দিতে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে লোকেরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে বিচার করবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত দুইটাই কথা বলবে, পাও দুইটাই সাক্ষী দিয়ে দিবে। ওরে হাসরবাসী যেইভাবে বিচার আল্লাহ করবে হাসরবাসীরা দেখবে, ওইভাবে এখন আমি আল্লাহ নবী বিচার করিয়ে দেখাইলাম। ডাক দিয়ে বলে জমিদার তোমার এখন তোমারে হত্যা করা হবে, কারণ কোরআনের বিধান মার্ডারের পরিবর্তে মার্ডার। তুমি এই যুবকের বাবারে হত্যা করেছো, তোমারও এখন হত্যা করা হবে। শুধু তাই নেই, তোমার সব মালামাল বাজেয়াপ্ত করিয়ে এই যুবকের দেওয়া হবে, কারণ এই মালের মালিক তুমি না, এই মালের মালিক এই যুবক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখে গেছি কিয়ামতের ময়দানে কেমনে মালিক বিচার করবে। আমার বন্ধুরা এই জন্য বলে যায় আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, অন্ধকারে গুনাহ করতেছি, কেউ দেখে নাই, যিনি দেখছে তিনি কি? টাকা খাইছি 3 জনের, ভোট দিছি 1 জনারে, কেউ দেখে নাই, একজনে দেখছে তিনি কি? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন তিনি কে? আমার 7 নম্বর ওয়ার্ডে এক যুবক একদিন আমারে বলে হুজুর আমি 7 জন প্রার্থীর টাকা খাইছি, 7 জনারই ভোট দিছি। 7 নম্বর দূরের ওয়াজ না, হুজুর আমি টাকা খাইছি, 7 জনের ভোট দিছি, 7 জনারে। আমি বললাম ভাই তুই কেমনে দিছ আমার একটু
কয় হুজুর 7 জন প্রার্থীর 7টা মার্কাই ওই ব্যালটে আছে। আমি ওয়াদার খেলাপ করতে পারি না হুজুর, গুনাহ হইবে। হুজুর সিল ইচ্ছা মতো 7টা মার্কায় মারছি। ওরে সর্বনাশ, এটা দি বড় টাউট। হ্যাঁ, ঠগাইছো কারে বেটা? ঠকছো নিজে। মাঝে মাঝে আমি বলি, এক ঠগাই বাজারে গেছে গোড়া চুরি করতে, গোড়া চুরি করে বেঁচতে গেছে। আর এক চোরাই বাজারে করে একটা হাতে ফুটা থাল লইয়ে কি চুরি করবে? তা জায়গায় গোড়া বেচবা হয় কত এত, গোড়া দৌড়াই কেমন? কয় সাংঘাতিক। কয় চাবুকটা দাও, দৌড়েই দেখি। গোড়ার ভিডিওর সঙ্গে আমার এই থালটা লইয়ে তুমি দাঁড়াও। গোড়ার ভিডিও উঠে তো চাবুক মারছে, গোড়া তো দেশে অনেক কোন অপেক্ষা করতে আছে, গোড়া লইয়া আয় না। এই গোড়ার পার্টনার যে 2 চোরাই তো চুরি করছি। আই কাকি গোড়া কই বেচছো? কয় হয়। কত বেচছো? কয় যে দরে কেনা হেই দরে বেচা, মধ্যে কোনে ফুটা থাক। কথা বোঝেন নাই? আনছেও চুরি করিয়ে লইয়াও গেছে চোরে, মধ্যে কোনে ফুটা থাকটা এইখানেই গেছি। তা তুমি কামাই করবা টাউটারি করিয়ে লইয়াও যাইবা আর টাউটে, মধ্যে কোনে কয়বার যে গুরদের বাড়ি খাবা পাও। ঠিক কিনা চুরি খান? এই শুকনার সিজনে ইঁদুরে ধান চুরি করে, দেখছেন? দিন রাত 24 ঘন্টা ধান কাটতে গর্তের মধ্যে লুকায়, কিন্তু লুকায় ঠিক, চুরি করে ঠিক, মেহনত করে, কিন্তু ওর কপালে নাই, ও খাইতে পারে না। কোদালিরে ছালাই লইয়ে যায়, অথবা বন্যার পানিতে তলে। সোনার বাংলার টাকা, পৌরসভার টাকা, ইউনিয়নের টাকা, যাই হোক এইগুলা মোটেও কাম, মোটেও নাই। পৌরসভা আন বলে ঠান্ডা বসে, কাম মোটেও নাই। আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। আমি পাঁচায়নার মাঠে বইয়া বলছি, আল্লাহর গজব ওদের উপরে, আল্লাহর লানত ওদের উপরে, আল্লাহর লানত ওদের উপরে, আল্লাহর লানত। যারা মানুষকে কষ্ট দাও, যারা মানুষকে কষ্ট দাও, আল্লাহর লানত ওদের উপরে। মানব সেবা কত বাধা, কত বড় বাধা জানেন? কত বড় বাধা! সারা রাত তাহাজ্জুদ না পড়ে একটা মানুষকে এক গ্লাস পানি পান করা অনেক বড় সওয়াব। খবরই তো নাই। সেদিনকার এক চেয়ারম্যান আমারে কয়, হুজুর আমার পরিষদে মেম্বারেরা চাউল দেশে যাই দেই, চাউল কারি হয়ে গেছে, যে সবাই দেওয়ার পরে এত চাউল রইলে কেমনে? কয় চেয়ারম্যান সাহেব আজকে একটা বরকতি মাপ দিছি। বরকতি মাপ বলছেন, চাউল হয়েছে 10 কেজি করিয়া, দেশে 8 কেজি, মাথা প্রতি 2 কেজি রয়েছে। খয়রাতির চাউলেও চুরি হয়ে খাওয়া লাগে। কথা বলেন না কেন? ঠিক না? এদের উপর আল্লাহ লানত গজব আসতেছে, আসবে। এই যে এত দোয়া করি আমরা বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি বন্ধ করছে কেন? কারণ এই জায়গায় শোনেন মানব সভা কারে বলে? আমার এই পোড়া কপালের 2টা ঘটনা শুনিয়ে যায়। হুজুর একটু দাঁড়ান। আব্দুল শুকুর দিনপুরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম, হুজুরে দাঁড়ায় গেছে। যুবক তোমার কি মনে কষ্ট বলো? ওই যুবক বলে, হুজুর আমার বাবা আমার একেবারে ছোট রেখে মারা গেছে। আমাদের কোনো সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব নাই, মাই দ্বিতীয় বিবাহ বসে নাই। আমার মুখের দিকে তাকাইয়া মা জীবনটা ধ্বংস করিয়ে দিয়ে আমার লালন পালন করছে। হুজুর আমি প্রায় বড় হওয়া শুরু করলাম, বন্ধু বান্ধবের তালে ফারিয়ে নেশা খাওয়া শুরু করলাম, ঘর থেকে টাকা নিয়ে চুরি করি আমি হুজুর নেশা খাওয়া শুরু করছি। প্রতিদিন রাত্রে 10-11টায় বাড়ি আসি, গভীর রাত। বাড়ি যখনই আসি আসে দেখি বাবু ভাই না। মা আমার পথের পানে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, প্রতিদিন পথের মধ্যে দাঁড়াইয়া কান্দে, আর ডাক দিয়া বলে, আব্বু এত রাত্রে তুমি বাড়ি ফিরবে না, আমি তোমার জন্য বড় চিন্তায় পড়ে থাকি। বাবা চারদিকে মানুষের শত্রুর অভাব নাই, তুমি রাত্রে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। এই কথা বলে 2 গালে চুমা দিয়া, বার কপালে চুমা দিয়া নিয়ে খানা খাওয়াইয়া মা তারপর ঘুমাইতো। একদিন গভীর রাত্রে আমি নেশাসক্ত হইয়া অনেক মদ পান করিয়া মদে আড্ডাখানায় চেতনাহীন অবস্থায় আমি পড়িয়া রইলাম। হুজুর গো আমার মা আমার জন্য অপেক্ষা করতেছিল। হুজুর আমি রাত্র 12টা-1টা পর্যন্ত নেশার করে আমি অন্ধকার হয়ে গেছি। নেশার কবলে পড়ি, আমার মার কথা মনে নাই, বাড়ির কথা মনে নাই, কিন্তু বালুকুটি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় কালদের বলে, আল্লাহ তুমি আমার কলিজা টুকরা আমার বুকে ফিরাইয়া দাও মালিক। হুজুর আমি নেশার যখন একটু তন্ত্রা কেটেছি, আমি কেটে এনে বাড়ির দিকে আসতেছি, বাড়ির দিকে আসতেছি, মায়ের গুনগুন কান্নার আওয়াজ আমার কানে আসি।
মা কেঁদে কেঁদে বলে, মাবুদ গো, তুমি আমার সন্তানটা আমার বুকে ফিরাইয়া দাও, আমার কোলে ফিরাইয়া দাও। হুজুর আমি যখন মায়ের কাছে গেলাম, মা 12টা 1টা বেজে গেলে রাগ হয়ে ডাক দিয়ে বলে, ছেলে রে, তুই এত রাত্রে কেন বাড়ি ফিরলি? তোর আমি প্রতিদিন বলি তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি, তুই গেলে আমার কষ্ট দাও। মাই বলি আমার একটা থাপ্পড় লাগাইয়া দিছি, করি নাই পাও থেকে জুতা খুলিয়া জনম দুঃখিনী মায়ের মাথায় এমন জোরে আঘাত করলাম। মায়ের মাথায় যখন জুতো দিয়ে আঘাত করছি, মায়ের সহ্য করতে পারে নাই, মা চিৎকার মারিয়া জমিনে পড়িয়া গেল। আর গড়া গইরা কান্দার বলে, ছেলে তুই কি করলি? তুই পারলি আমার মাথার মধ্যে জুতো দিয়ে বাড়ি মারতে? তোর জন্য আমি দ্বিতীয় স্বামীর করে যাই নাই, দ্বিতীয় বিবাহ বসি নাই, তোর জন্য আমি রাত্র 12টা পর্যন্ত লেখে রাস্তায় দাঁড়াইয়া রয়েছি। তুই কিভাবে পারলি আমার মাথায় আঘাত করতি? হুজুর এই কথাগুলো আমি শুনিয়াও তারপরে যে রাগ হয়ে ঘুমাইয়া রয়েছি। মা দুঃখিনী একটু পরে পিছন দিয়েছে, ডাকতেছে, আমি খাই নাই, তুমি ভাত খেয়ে নিও। হুজুর আমিও খাই নাই, রাতের বেলা ঘুমাইয়া গেলাম। সকালবেলা মা অপেক্ষা করতেছে, আমি যে মায়ের কাছে ক্ষমা চাবো, কিন্তু আমি মায়ের কাছে যাই নাই, ক্ষমাও চাই নাই। ওই নাফরমান ছেলে ডাক দিয়ে বলে, হুজুর মা একটা বুলেটের গুলি ছাড়িয়ে দিয়েছে মালিক। যেই ছেলে আমার হাত দিয়ে আঘাত করলো, হাতের মধ্যে তুমি পোকা লাগাইয়া দিও। হুজুর আমার হাতের ভিতরে একটা টুসা ভরিয়ে গেল, চুলকানি শুরু হইয়া হাতের ভিতরে আমার পছন্দ ধরা শুরু হয়ে গেল। বসতে বসতে আমার হাতের ভিতরে যখন পছন্দ লাগিয়া গেল, পছন্দ লাগিয়া গেল, পাকিস্তানের বড় বড় ডাক্তার দেখাইতেছিলাম। পাকিস্তানের ডাক্তারেরা বোর্ড বসে গেল, এই রোগের চিকিৎসা এখানে হবে না, তাড়াতাড়ি লন্ডনে নিয়ে যাও, তাড়াতাড়ি লন্ডনে চলে যাও। হুজুর আমি লন্ডনে চলে গেলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হইল না। লন্ডনের ডাক্তাররা বোর্ড বসে আমার ডাক দিয়ে বলল, যুবক সত্যিকারে বল, বল যুবক তুই এই হাত দিয়ে কি অন্যায় করছো? ওই যুবক ডাক দিয়ে বলে, ও ডাক্তার, এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখিনী মায়েরে মারুছি, এই কারণেই আমার মাওলায় আমার উপর গজব দিয়েছে। ওই ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা আমার কাছে ক্ষমা চা, পাও ধরিয়ে মাপ চা। হুজুর আমি ভিসা টিকিট ওকে করিয়ে বাড়ি আসি। হুজুর বড় আশা নিয়ে আসছি, মায়ের পায়ে ধরিয়ে ক্ষমা চাইয়া নেব। বাড়ির ভিতরে যখন ঢুকছে দেখি ঘরে দরজায় তালা লাগানো। বাড়ির লোকজনের জিগাইলাম আমার মাই কই? সবাই বলতে আছে তোমার মায়ের সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি বড় কপাল পোড়া হতভাগা, জীবনে আর কোনদিন মার কাছে পাও ধরে ক্ষমা চাইতে পারবো না। হুজুর আমার নাজাতের উপায় কি? হুজুর বললেন, বাবা মা বাবার কবর জিয়ারত করো, আর বেশি বেশি দোয়া করো, আর মাওলার কাছে ক্ষমা চাও, মাওলাই যেন তোমার মা বাবাকে মাফ করিয়া দেয়। এই জন্য আজকে বলিয়া যাই বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, পিতা মাতার খেদমত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।